কেন যে হ্যানিম্যান চিকিৎসাবিদ্যার জনক হিপোক্রেটিসকে অনুসরণ না করে নিজের জীবন বিসর্জন দিয়ে হোমিওপ্যাথির জনক কেন এই কাজটা? 2500 বছর আগে তো হিপোক্রেটিস বলেই গেছে, ফুড ইজ দাই মেডিসিন। তার মানে লেট ফুড বি দাই মেডিসিন। আবার বলছে ইউ আর হোয়াট ইউ ইট। তাহলে হ্যানিম্যান যদি খাবার নিয়েই যদি কাজ করতেন তাহলে আরো ভালো। যদিও হোমিওপ্যাথির কিছু সুবিধা আছে, যেমন ফিস্টুলা হলে হোমিওপ্যাথি খেলে না সারলেও অনেকটা তাড়াতাড়ি ইমপ্রুভ করে। কিন্তু যদি এই লাইফ সায়েন্স যেটা হিপোক্রেটিস বলে গেছেন সেই অনুযায়ী পারফেক্টলি চললে ফিস্টুলাও ভালো হয়ে যাবে, যেটা আমার হয়েছে। যত পুরাতন ফিস্টুলা তত সহজে ভালো হবে না, কিন্তু আমার 4 বছরের পুরাতন ফিস্টুলা, সেই ফিস্টুলাকে আমি একটা সিস্টেমের মধ্যে আনলাম, তখন ভালো হয়ে। কেন যে হ্যানিম্যান চিকিৎসাবিদ্যার জনক হিপোক্রেটিসকে অনুসরণ না করে নিজের জীবন বিসর্জন দিয়ে হোমিওপ্যাথির জনক হলেন, এই প্রশ্নটা আমি আপনাদের